ও মজা করে দিছে। আর দেখেন যে ফুলের বাগিচা বানাইছে এনে দেখছেন, ফুলগুলো ধুয়ে দিয়ে শুকা দিছে তার মানে। অলরেডি তুলে ফেলেছি। এই দেখেন এই ডিসপ্লেটা আমার খুলতে হবে। ডিসপ্লে চতুর্দিক দিয়ে যে আঠাগুলো আছে সেই আঠাগুলো আমার ওখানে এখন থেকে রিমুভ করতে হবে। তার মানে জানি না কোন জায়গায় শর্ট হয়ে দিচ্ছে, এরকমও তো হইতে পারে যে আঠাগুলো জাহিরা ডিসপ্লের কোনো বা জায়গায় শর্ট হয়ে দিচ্ছে, যার জন্য ডিসপ্লের টাচে কাজ করতেছে না। তো চলুন আমরা এখন সরাসরি মোবাইলটা খুলে নিই, খুলে নিয়ে তারপর ডিসপ্লেটা খুলবো। জানি না এরকম মানে পুরোগুলো মোবাইল ধরুন 70 থেকে 80% মোবাইল কোনো ঠিক হয়, বাকি 30% মোবাইল ঠিক হয় না, 30 থেকে 20% মোবাইল ঠিক হয় না। তো এখন চেষ্টা তো করে দেখি, নইলে তো আমার নতুন তো লাগাতে না, আমার বড় না বদলে পয়সা পাতি গাড়ি যাবো না। চেষ্টাটা করে দেখি কি হয়। বিজনেস কি করে খাবেন ভাই, যেটাই করে খাবেন সেটার মধ্যে লস আছে। কিন্তু না আমার মানে এই মাসটার মধ্যে প্রবলেমই ছাড়তেছে না, কি এর জন্য বান কোনো প্রবলেম ছাড়ে না, একটার পর একটা প্রবলেম হয়েই থাকে, সমস্যা হয়েই থাকে একটার পর একটা। এটা হলো ডিসপ্লের কানেকশন, এটা খুলে দেবো। এটা এদিকে যেহেতু খুলছি যাতা দিলে এসে হয়ে যায়, ডিসপ্লেটা বললো পারে। এখন কাম হলো এই ডিসপ্লের মধ্যে দেখেন এই মোরা আঠা একদম বরাবর লাগানো আছে, এই আঠাগুলো আমি রিমুভ করবো। তারপর দেখি কি হয়। পিছনে একদম সুন্দর করে রিমুভ করছি, তারপর তো হয় নাই। তো ভিডিও লম্বা না করে চলেন একদম লাস্টে দেখায় ঠিক হয়েছে কি না। তো বন্ধুরা আমার অলরেডি মোবাইলটা খুলে ডিসপ্লেটা ছাপা করা কমপ্লিট হইলো। তারপর এরকম করে অন করতেছি এক্সটার্নালভাবে, তারপর দেখবো এটা ডিসপ্লেটা কাজ করে কিনা। অন হইতেছে দেখতে থেকে, আর ওইদিকে আমার গাড়িটা পুরা দমে ধুয়ে দিতেছে। অনেকদিন পরে গাড়িটা একটু চকচকা হবো, ভালো লাগবো ভাই। তো দেখি অন হয়েছে, এই যে কাজ করে, সুন্দর কাজ করতেছে কিন্তু। হ্যাঁ এখন কিন্তু খুলে নিছি ডিসপ্লেটা। দুই উঠে নাকি 3 উঠলো, 4 উঠলো, 5, 7 স্টার হ্যাক্স পাগলি মেরম বললো আবার কাজ করে না। দেখছেন কি করা যায় হিসেবে না, পাগলা এরকম আমার মতো পয়সা খরচা করবো। এটা সব কিছু কিন্তু ক্লিয়ার করছি সাবা টাবা কইরা, তার বাদে এরকম সমস্যা দিয়ে হয়ে দিচ্ছে। তাহলে বোঝা গেছে যে পয়সা খরচা করবো। দেখেন না এখন পয়সা খালি খরচা না, এখন এটার নিয়ে অবাই ফিরে যাওয়া লাগবো, কি একটা জ্বালা না। দেখতে থাকুন ভিডিও কন্টিনিউ। তো ভাই দোকান থেকে বাড়ি আসলাম, আর এখানে গাড়িটা ধোয়া নিয়ে গেছিলাম, ধুয়ে দেন কত সুন্দর করে আছে ক্লিয়ার। ও মজা করে দিছে। গাড়ির ভেতরে নাই তেল, খালি গাড়ি চকচক করলাম ঘুরে। চলুন বাড়তে যাই। তো ভাই বাইকটা ওমরা বাগানে থুয়া ডাইরেক্ট এসে বললাম বাড়িতে। ঘর টর ধুইতেছে, দেখেন ঘর বাড়ি চকচক করতেছে। আর দেখেন যে ফুলের বাগিচা বানাইছে এনে দেখছেন, ফুলগুলো ধুয়ে দিয়ে শুকা দিছে। তার মানে ঘরের মধ্যে ফুলগুলো ছিল ধুয়ে দিয়ে শুকা দিছে, মনে হয় যে ফুলের বাগান, তাই মনে হয় না? হ্যাঁ ভেবে এটা ফুলের বাগান মনে হয় না? ওই নাকছে না। তো চলুন বাড়িতে যাই। তখন কয়টা বাজে? বাজে কটা? পরে 2টা বাজে আসলো, কি জ্বালা। আর ওই বেটাটাকে আমি ফোন করে দিছি, বেটাটাই সন্ধ্যার টাইমে আসবো। আর সন্ধ্যার টাইমে আসবো, সেহিরা মোবাইলটা নিয়ে যাই এখানে। কি একটা একটা করে ঝামেলা আসে, আর এই মাথাটার মধ্যে যদি একটা করে ঝামেলার করে ঝামেলায় যে সঙ্গে এফেক্ট করে, খুব খারাপ লাগে। 2 hours later. ভাই রোজা ইফতারের দিন বাড়িতে দুপুরে আসি,
একটু রেস্ট নেবার জন্য, মানে ভালো লাগে না না। তো একটু রেস্ট নেওয়া কমপ্লিট হলো, ওই দেখছেন আজান দিয়ে হালাইছে, আর এখন যাইতেছি দোকান মেহি। আর ঝামেলাটা তো ওই রকমই আছে। পরে ফোন করে দিয়েছিলাম রেজাউল বস্তুটা নিয়ে আসবো, সন্ধ্যার টাইমে নিয়ে আসবো, তো রাত্রে লাগামো, তারপরে কাস্টমারের বিদায় করে দেবো। A few moments later. বাজারে আইছি ভাই, ভালো সময় ধরে এসে বসে রয়েছি। আর এখন সময় হলো যে 4:38 বাজে, মানে ইফতারের বেশি সময় নাই কে। ওই জন্য ভাবছি যে একটু বাজার যাই, বাজার করে নিয়ে আসি গা। রোজা ইফতারের দিন না মানুষ টানুষ ওইরকম নাই বাজারে, বুঝছেন, সব মানুষ আজ সকালে যায় বাড়তে। তো চলুন বাজার করে নিয়ে আসি গা। বাজার করবো, প্রথমে মুরগির মাংস নিবো। তো মাংসের দোকানে আসলাম, এখান থেকে মাংস ওনা বাইসা দিতেছে আমাদের রাইহান, যেটা খায় হেঁটে দিতেছে আর কি এখান থেকে। তো মাংস নেওয়ার পরে জামু রিফাইন তেলের জন্য, রিফাইন তেল নিয়ে হিরা আবার বাড়ির দিকে। ব্লগটা আমার এখানেই শেষ করছি ভাই। ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমাদের লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ।